পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে। ওগো জাগো এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত। সবসময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেঈমানি করেছে। কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না, যার উপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সার গুরুত্ব দেবেন না। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস। অনুভবে যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে আসো, তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই 3টি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষার ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো জীবনে সব দিন থাকবে। জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। 4 দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তহীন, কারো কাছে যা মূল্যহীন। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে এসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর খেয়ে আছে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। জীবনে চলার পথ হচ্ছে 2টি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না।
ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের ব্যবহার তার 1000 গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় লাগে, সারা জীবনও কম পড়ে যায়। যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো, কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয়। আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারা এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে। মাকে অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন, সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কুকুরের বেঁকা লেজ যেমন কোনোদিন সোজা হয়ে যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি
আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। সফল হওয়ার জন্য আমার দৃঢ়তা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না। শৈশব থেকে 3টি জিনিস শেখা দরকার: সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয়। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তার গলে না, বরং আরো শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু সাথে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। না দাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা,
তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। আজব একটা শব্দ, সরি। মানুষ বলে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে। আমি হেরে গেছি। আমি একবার, দুবার, বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো কখনো নিজের পরিবারের কাছে হেরে গেছি। আমার পরিবার আমাকে আশ্রয় দেয়, আমার সকল প্রকার চাহিদা মেটায়। আমি ভেঙে নেতিয়ে পড়ার মুহূর্তে আমাকে শক্ত হাতে আগলে নেয়। আবার সেই পরিবারই আমাকে তাদের স্বার্থে ব্যবহার করে, তাদের স্বপ্নগুলো আমার উপর চাপিয়ে দেয়। আমাকে জিতিয়ে দেওয়ার নাম করে গোহারাটাই হারিয়ে দেয়। আমার কিছু করার থাকে না, অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। শুধু চুপচাপ মুখ বুজে পরিবারের জেদের কাছে হেরে যেতে হয় মাথা নত করে। আমি রক্তের সম্পর্ক চেয়েও আত্মার সম্পর্ককে যেখানে প্রাধান্য দিয়েছি সেখানেও হেরে গেছি। বন্ধু মহলেও বন্ধুদের কৌতূহল বসে আমাকে জিততে দেয়নি বারংবার। আমি তাদের বিশ্বাস করতাম, নিজেকে তাদের কাছে খুচরো পয়সার মতো জমিয়ে রাখতাম। বন্ধুদের কেমন যেন ভোরবেলার আবছা আলোর মতো নরম মনে হতো, তাই নিজের সমস্ত সুখ দুঃখ, আনন্দ বেদনা, যন্ত্রণার কষ্টের কথাগুলো তাদের কাছে গিয়ে গায়ে নিয়ে বলে বেড়াতাম। বন্ধুরা আমাকে বটগাছটি ভাবত বটে। ক্লান্ত শরীর নিয়ে যখন তখন আমার উপর বসেই আমার শীতল ছায়াটুকু নিত। অবশেষে আমার দ্বারা সকল প্রয়োজন মিটিয়ে সুযোগ বুঝে আমাকে কুপিয়ে যেতে দ্বিধাবোধ করেনি কেউ। আমি ক্ষত বিক্ষত হয়েছি, আমি হেরে গেছি। বন্ধুত্বের কাছেও আমি খুব বিচ্ছিরিভাবে হেরে গেছি। যেখানে গেলে হৃদয়ের মাধুর্যতা বাড়ে, যেখানে গেলে হৃদয়ের ধূপপুকানি বাড়ে, যেখানে গেলে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছেরা বাড়ে, যেখানে গেলে দুটো মানুষের মধ্যে দূরত্বটা পুরোটাই কমে, আমি সেখানেও হেরে গেছি। আমি ভালোবেসেও ভালোবাসার কাছে পুরো দমে হেরে গেছি। আমি ভালোবেসে ভালো থাকতে চেয়েছি, কারো কাঁধে মাথা রাখতে চেয়েছি, নিজেকে পুরোপুরি নগ্ন করার মতো নিজের সমস্ত কিছু খুলে বলতে চেয়েছি, তার গায়ের আলোটুকু নিজের গায়ে মাখতে চেয়েছি। আমি চেয়েছি আমি যেখানে যাই না কেন কেউ একজন সেখানে ফুরফুরে রোদের মতো আলো জ্বেলে দিক। আমি চেয়েছি কেউ একজন আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে এক চুমুকে জলের মতো গিলে ফেলুক। আমি এমন একজন মানুষকে চেয়েছি সারাদিনের ক্লান্তি নিয়ে যার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমার এত এত চাওয়াদের পূর্ণ করে কেউ আমাকে জিতিয়ে দেয়নি, কেউ আমাকে ভেঙে চুরে ভালোবাসেনি কোনোদিন। সময়ে অসময়ে ইচ্ছায় অনিচ্ছায় আমি বারংবার কাছে দূরের আপনজন পরজনের কাছে বহুরূপে বহু মানুষের কাছে হেরে গেছি। আমি বহুভাবে আমি হেরে গেছি নিজের কাছে নিজেই। শেষবেলার সব গল্পের ইতি টেনে হঠাৎ মৃত্যুর কাছে
এভাবে হেরে গিয়ে জিতে যাব একদিন চিরতরে। মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে, তখন তার বিষয়ে সবকিছু জানতে চেষ্টা করে, তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে। ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরস্থায়ী নয়, তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয়। যত বেশি জানা হয় তত আগ্রহ কমে, যোগাযোগ হারায়, দূরত্ব বাড়ে। ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে, কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব স্থান করে নেয়। ইনবক্সের সবুজ আলো দেখলেও মেসেজ করা হয় না, অপমান আর অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে। এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায়, তখন কষ্ট আরও বেশি হয়। কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি। কারো কাছে ছিল সাময়িক শুধুমাত্র জানার আগ্রহ, আর কেউ জানতে গিয়ে নিজে ভালোবাসা জড়িয়ে পড়ে। জানা আর অজানার মধ্যে আটকে পড়ে দুজন, কিন্তু একজন জানা শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায়, আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায়। ভালো লাগার ভালোবাসার ফারাক না বুঝতে পেরেই আমরা ভুল করি, ভুল মানুষকে ভালোবাসি। মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয়। থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়েই, ভালো থাকুক প্রিয় মানুষটির গল্প না হয় অপ্রিয় হয়েই। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে, সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না, তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে, তুমি বুঝলা না। এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে, সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। কেউ আমাকে ভালোবাসলেই মনে হয় সে আমার মনের মতো হয়ে চলুক। আমি যা পছন্দ করি সে তাই করুক, আমার যা কিছু অপছন্দের সে এড়িয়ে যাক। এই ব্যতিক্রম হলেই আমি ভাবি আমার পছন্দ অপছন্দের কোনো প্রায়োরিটি দেয় না। সে আমাকে কতটুকুই বা ভালোবাসতে পারে। আমি যাকে ভালোবাসি সে চায় আমি তার মনের মতো হয়ে চলি। তা যা কিছু অপছন্দের আমি তা এড়িয়ে যাই, তা যা কিছু পছন্দের আমি তাই করি। এর ব্যতিক্রম হলেই সে ভাবে আমি তার মতামতের প্রায়োরিটি দিচ্ছি না। অথচ আমাদের দুটি জীবন আলাদা, আমরা দুটি মানুষ আলাদা, আমাদের পছন্দ অপছন্দ আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা, এটা অপরাধ নয়। জীবনের জন্য মানুষ লাগে, মানুষের জন্য জীবনকে স্যাক্রিফাইস করার অনুভূতিটা খুবই সাময়িক। আমরা এত বড় একটা হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ণ হয়ে যায় কেন, কে জানে। আমরা কেন একজন আরেকজনের পৃথিবীকে সংকুচিত করে দিতে চাই? ভালোবাসলে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা মানেই উড়ে যাওয়ার ভয় নয়। যে তোমাকে ভালোবাসবে স্বাধীনতা পেলেও সে এসে তোমার পাশে বসে থাকবে। যে ভালোবাসবে না, তাকে আটকে রাখলেও সে তোমার নয়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন
পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়, কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে। স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসতো, একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায়। কেউ পাশে থাকে না তখন। পরিবার সে তো আগেই জানিয়ে দেয়, এখন নিজের পথ নিজে মাপো। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো করে। ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো না, আবার আদর চাও কেন। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে, আর হ্যাঁ, সেটা ক্যারিয়ারের জন্য, নয়তো যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়। একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা। তখন মোবাইলের রিচার্জের জন্য 20 টাকা পরিবার থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাই সহজ মনে হয়। নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে। এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা কেউ জানতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি। তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দিবে। হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক, নয়তোবা তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো যার গন্তব্যের কোনো সন্ধান পায়নি। যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়।
পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টি আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায় সে পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। জীবনে দুটো জিনিস প্রকাশ করো না: কষ্ট আর ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধু। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধু। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। আর পেছনে ফিরে দেখিও না। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারা এমন একজন মানুষ। অন্যকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। পরিবর্তন থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আর কিছুই হতে পারে না। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে। অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছুই হয় না, কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেকটা কখনোই মেনে নেয় না। আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে। যার বাবা নেই, পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব কিছু হয়। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। অবহেলা করলে লোহা তো মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত। ভালোবেসে দেখো, কাঁদতে হবে, তবে তা প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে। যে তোমার মিছে হাসির কারণ বোঝে না, সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে? যে মেয়ে আয়না দেখতে ভুলে যায়, তার থেকে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই,
আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। ব্যথা মাথার হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু তুমি আমার নীরব কান্না কোনোদিনও দেখোনি। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না, মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী, যে শুধু শুনবে। যে হারাবার সে হারাবেই, মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনো ছুঁতে পারবে না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই। রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি, সত্য বলতে থাকুন, সম্পর্ক কমতে থাকবে। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া। আমার কোনো ব্যস্ততা নেই, আমি সুখী হতে চাইনি, শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম। কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে। প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয়, কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সুকর না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না। তুমি কত বড় অথবা কত ছোট মানুষ, এটা বড় বিষয় নয়। জীবন তোমাকে বারবার আঘাত করবেই। জীবন তোমাকে কাঁদাবে, তোমাকে যন্ত্রণা দেবে, এরপর তোমার সব থেকে দুর্বল জায়গাতেই আঘাত করবে, করতেই থাকবে।
ঠিক ওই মুহূর্তটাতেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি এভাবে কষ্ট সইতে সইতে জীবনযাপন করতে চাও, নাকি নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাও। তুমি কি চোখের জল ফেলেই জীবনটা পার করে দিতে চাও, নাকি তুমি হাজারবার জীবনটাকে নতুন করে শুরু করতে চাও। তুমি আজ যে সমস্যাগুলোতে পড়ে আছো সেই সমস্যাগুলো নিয়ে কি বেঁচে থাকতে চাও, নাকি সমস্যাগুলোকে নিজের জীবন বদলানোর শক্তিতে রূপান্তর করতে চাও। জীবনে যা কিছু হয়ে যাক, এগিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা খুঁজে বের করো। যত বড় ঝড়ই আসুক না কেন, হামাগুড়ি দিয়ে হলেও সেই রাস্তায় এগিয়ে যেতে থাকো। নিজের সাথে কথা বলতে শিখে যাও, কারণ তুমি নিজে উৎসাহিত না করতে পারলে কেউ তোমাকে উৎসাহিত করবে না। একটা পাত্রে যতই পানি ঢালুন না কেন, সে পাত্রের মধ্যে ফুটো থাকলে কখনোই সেই পাত্রে পানি থাকবে না। একটা সময় সব পানি বের হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনি সফল হওয়ার জন্য যতই পরিশ্রম করুন না কেন, হয়তো আপনি প্রতিনিয়ত এমন কিছু ভুল করে যাচ্ছেন যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই সবার আগে আপনার জীবন থেকে ভুল নামে সেই ফুটোগুলো বন্ধ করুন। দেখবেন জীবন বদলে যেতে শুরু করে দিয়েছে। বেশিরভাগ সময় আমরা হাল ছেড়ে দেই, হতাশ হয়ে পড়ি। সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ধৈর্য হারিয়ে ফেলি। হারে জীবনে ভুল তো হতেই পারে, তাই বলে কি সেই ভুলের ভেতরেই বেঁচে থাকতে হবে? আপনার কি ভুলগুলো সংশোধন করার কোনো শক্তি নেই? অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই সফল হবার একটা সহজ শর্টকাট রাস্তা দেখিয়ে দিন। সফল হবার সব থেকে শর্টকাট রাস্তা হচ্ছে অজুহাত ছেড়ে দিন। অজুহাত ছেড়ে দিয়ে নিজের ভুলগুলো স্বীকার করে নিন। অজুহাত এমন একটা জিনিস যা আপনার অজান্তেই আপনাকে অলস মানুষে পরিণত করে ফেলবে। আপনাকে আপনার ভুলগুলো খুঁজতে দেবে না। আপনি যখন নিজের ভুল খুঁজে পাবেন না, তখন নিজের জীবন বদলাতে পারবেন না। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনি আর যা করবেন ভবিষ্যৎ আপনাকে একদিন তাই ফিরিয়ে দেবে। আজ আপনি অলসতা করবেন, কাল জীবন আপনার সাথে অলসতা করবে। জীবন এতটাও সহজ নয়। জীবনে আসা প্রতিটি বিপদ দেখে আপনি কি ভয় পেয়ে যান, নাকি বিপদগুলোর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন? সবাই সফলতার ট্রফিটা হাতে পেতে চায়, কিন্তু কেউ সেই ট্রফিটা পাওয়ার জন্য নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চায় না। আপনি কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, কারণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে নেওয়ারও একটা সুযোগ আপনাকে দিয়েছে। মানুষের পরিশ্রম ও দোয়ার মাধ্যমেই আল্লাহ তার বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তাই চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, কাজ করতে থাকুন। সব সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয় দিনের সূর্যটা ততই নিকটবর্তী হয়। খারাপ সময়ের মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। খারাপ সময়ের মানে এটা যে জীবন আপনাকে নতুন করে কিছু একটা করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, জীবনটাকে সাজানোর সময় এসে গেছে। এই ভিডিওটির কথাগুলো আপনি এখনো শুনছেন, এর মানে এই যে আপনি আপনার আশেপাশের 10 জন মানুষ থেকে আলাদা। কারণ স্রোতের বিপরীতে গিয়ে নিজের জীবন সাজানোর চেষ্টাটা সবাই করতে পারে না। নিজের অলসতাকে কাটিয়ে জীবনে বাস্তবগুলো নিয়েই সবাই ভাবতে জানে না। আপনি আজ গান বাজনা শুনেও সময় কাটাতে পারতেন, ভিডিও গেমস খেলেও সময় কাটাতে পারতেন, কিন্তু এত সব মজার কাজগুলো রেখে আপনি ভিত্তিকর মোটিভেশনাল কথা শুনতে এসেছেন। এর মানে কি দাঁড়ায়? আপনি নিজের মনের ভেতর ক্ষুধা তৈরি করে ফেলেছেন, সফল হবার ক্ষুধা, জীবনে কিছু একটা করে দেখানোর ক্ষুধা। আর এই ক্ষুধাই আপনাকে সফলতা ছিনিয়ে আনতে সাহায্য করবে। শুধু হাল ছেড়ে দিবেন না, কখনো নিজেকে অপদার্থ ভাববেন না। কেউ আপনার মতো নয়, আপনার কপি বানানো সম্ভব নয়। কারণ সবাই যেমন এক একটা গুণ নিয়ে পৃথিবীতে এসেছে, ঠিক তেমনি আপনিও কোনো না কোনো এক গুণ নিয়েই এই পৃথিবীতে এসেছেন। নিজের সেই গুণকে খুঁজে বের করুন, আর এই গুণটাকে মানুষের উপকারে লাগানোর চেষ্টা করুন। দেখবেন সফলতা একদিন আপনার কাছেই ধরা দেবে।
শুধু হাল ছেড়ে দেবেন না, হতাশ হয়ে যাবেন না। যতদিন বেঁচে আছেন চেষ্টা করতে থাকুন, কারণ চেষ্টা করতে পারাটাও একটা সফলতা। ভালো থাকবেন। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না।